ফাইনালি চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। বাংলাদেশের ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তথ্য পাঠিয়েছে মালয়েশিয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো বেশ, আজকে এই শুভ দিনটাকে ঘিরেই আপনাদের মাঝে একটা সুখবর দিতে চলেছি। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা আপনারা সবাই অবগত আছেন যে ঈদের পরপরই কিন্তু খুলতেছে। তো আজকে কিন্তু মালয়েশিয়ার ঈদের দিন ছিল। পবিত্র এই ঈদের উপলক্ষেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে দারুণ একটা চাঞ্চল্যকর কিন্তু তথ্য এসেছে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের সবারই আসলে আশা যে মালয়েশিয়ার কলিং ভিসাটা অতি দ্রুত খোলার, এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জনাব ভিপি নুর তারাও কিন্তু চেষ্টা করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা অতি দ্রুত কিন্তু খোলার জন্য। এই লক্ষ্যেই কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসাটা খোলার ব্যাপার নিয়ে বাংলাদেশের সাথে একটা বৈঠক কিন্তু করেছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। তারা বিষয়টি জানিয়েছে যে মালয়েশিয়ার গতানুগতিক ২০২২-২৩ সালের কলিং ভিসাতে যে সকল সিন্ডিকেট এবং যে সকল সমস্যার কারণে মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ হয়েছিল, সেই বিষয়টা নিয়ে তারা তুলে ধরেছিল বাংলাদেশের এবং দুই দেশের এবং মালয়েশিয়ার কলিং ভিসা রিলেটিভ খোলার ব্যাপারে যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার জন্য তারা একটা বৈঠক করে। এবং মালয়েশিয়ার দেওয়া যে ১০টা শর্ত, সেই ১০টা শর্ত আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার পক্ষ থেকে যে দেওয়া দেওয়া ১০টা শর্ত, সেই শর্তও কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু মেনে নিয়েছে। মেনে নেওয়ার লক্ষ্যেই কিন্তু বাংলাদেশের ৪২৩টি রিক্রুটিং এজেন্সির নাম তারা কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু মালয়েশিয়াতে পাঠাইছে। এখন শুধু অপেক্ষা যে এই ৪২৩টি রিক্রুটিং এজেন্সির মধ্যে মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির লিস্টটা আসলে কাদের কাদের দেয়। আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু ঈদের পরপরই ইনশাআল্লাহ কিন্তু চালু হতে যাচ্ছে। এমনকি আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই, মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে নাগাদ খুলবে বা মেডিকেল কবে থেকে শুরু হবে। তো আপনাদেরকে একটা আশা দিতে পারি, বা যে সকল তথ্যগুলো বর্তমানে আজকে ২৭শে এপ্রিল পর্যন্ত যে সকল আপডেটগুলো আসছে, সেই আপডেট অনুযায়ী কিন্তু ঈদের পরপরই কিন্তু শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার সম্পূর্ণ প্রসেসিং এবং মেডিকেল। মালয়েশিয়াতে কলিং ভিসাতে কর্মী আনানোর ক্ষেত্রে বাংলাদেশে যে বৈঠকটি হয়েছিল আইএলওর, সেই বৈঠকে তারা জানিয়েছে যে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো যারা সিন্ডিকেট করছিল এবং সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার বাইরে ৪ থেকে ৫ লক্ষ টাকা যারা নিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা কিন্তু নিয়েছে। আর এবার ২০২৬ সালের কলিং ভিসাটা চালু হওয়ার লক্ষ্যে এবং চালু করার লক্ষ্যে কিন্তু তারা জানিয়েছে যাতে এবার ২০২৬ সালের কর্মীর ভোগান্তি এবং সরকারি নির্ধারিত যে ৭৯,০০০ টাকা আছে নির্ধারিত, সেই নির্ধারিত টাকার অধিক পরিমাণে অর্থ যাতে কেউ না নিতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু করবে আন্তর্জাতিক শ্রম সংস্থান আইএলও। তো আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা অতি দ্রুতই কিন্তু শুরু হয়ে যাবে। আর আজকে কিন্তু ২৭শে মে, আজকে মালয়েশিয়াতে পবিত্র ঈদুল আজহা ছিল, এবং আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে কালকে অর্থাৎ ২৮শে মে কিন্তু বাংলাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে। সেই লক্ষ্যেই কিন্তু ঈদের পরবর্তী সময়তে অর্থাৎ ঈদের ছুটিগুলো শেষ হওয়ার পরপরই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার সকল কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বেশ, যারা আপনারা আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলবে বা কবে থেকে মেডিকেল শুরু হবে, তো তাদের জন্য একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে ঈদের পরেই খুব দ্রুত সময়ের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসার সকল কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বেশ, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।